পূজা কমিটির তরফ থেকে উপস্থিত সতীজনদের জানাই শারদ শুভেচ্ছা। আজকের এই আনন্দ অনুষ্ঠানে আমাদের প্রথম নিবেদন পরম শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য পাগল হাওয়া। সামনে 19শে নভেম্বর তারিখে তার 100 বছর পূর্ণ হবে। একাধারে গল্পকার, কবি, সুরকার, গীতিকার, গণসঙ্গীতের প্রতীক, আবার গণনাট্য আন্দোলন, কোনো সামাজিক আন্দোলন যেখানেই হোক তিনি সর্বত্র সামনের সারিতে। শিল্পীর যেমন স্রষ্টা তেমন দ্রষ্টা। সঙ্গীতে তিনি ছিলেন সব্যসাচী। শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধনে তার সৃষ্টি এক অনবদ্য অনুপম সুরের মূর্ছনা ছড়িয়ে দিত। বাংলা, হিন্দি, মালায়ালম ইত্যাদি বিভিন্ন ভাষার চলচ্চিত্রে সুরকার রূপে তিনি ছিলেন ভারত বিখ্যাত। এছাড়া বাংলা আধুনিক গানের জগতে সলিল চৌধুরী ছিলেন একমেব দ্বিতীয়। স্বর্ণযুগের বাংলা সঙ্গীতে তিনি ছিলেন পুরোধা। এই বরেণ্য ব্যক্তিকে তার শতবর্ষে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। এক ঝাঁক সলিল দিয়ে একটি নৃত্যগীতি আলেখ্য পাগল হাওয়া, A Century of the Luminary, Sholil Choudhury. Concept and script by Nilanjana Mukherjee, also known as Neelu Mashi, and choreography by my mother, Rituparna Sengupta. নমস্কার, আমি দেবজ্যোতি মিশ্র। আজ 4 অক্টোবর জিএসবিসি সমস্ত সদস্যবৃন্দ এবং দর্শনার্থীকে আমার শারদ শুভেচ্ছা। আজ এই শারদ সন্ধ্যায় A Century of the Luminary সলিল চৌধুরী এই অনুষ্ঠানটি হতে চলেছে। সলিল চৌধুরী মানে ভারতবর্ষের সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ এক সঙ্গীতকার, একজন কবি, একজন নাট্যকার, একজন চলচ্চিত্র চিত্রনাট্যকার এবং একজন রেনেসাঁ জিনিয়াস। সারা ভারতবর্ষ ব্যাপী তার দৃপ্ত পদচারণা ছিল। সঙ্গীতের বিভিন্ন জায়গা থেকে লোকগান, মানে সেই আসামের চা বাগান থেকে লোকগান, বাংলার লোকগান, সারা ভারতবর্ষের লোকগান তার সঙ্গীতে উঠে এসছে। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক এবং সমস্ত সঙ্গীত মিলিয়ে তার গানের মধ্যে, তার মিউজিকের মধ্যে আমরা জীবন ও জীবনের মন্ত্র উচ্চারিত করব। আজ তার জন্য অনেক রকমভাবে তৈরি করে আপনারা এসছেন, আপনারা শুনতে এসছেন। আর যারা তৈরি করেছেন তাদের প্রত্যেককে আমার শুভকামনা রইল। এই অনুষ্ঠান সাধিত হোক, কেন এই অনুষ্ঠান থেকে যাবে। এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান, আমাদের প্রত্যেকের। যারা আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা হয়তো দেখবো, শুনবো, আমরা জানবো যে ভারতবর্ষ তথা পৃথিবীর এক সঙ্গীতকারকে তার শতবর্ষে আমরা তাকে তর্পণ করছি এই অনুষ্ঠান। A Century of the Luminary সলিল চৌধুরী। নমস্কার। বারে যার কথায় সুরে
আমরা সমৃদ্ধ, যার মহান কর্মযজ্ঞের সামান্য কিছু অংশ তুলে ধরাই আমাদের আজকের প্রয়াস, তিনি শ্রদ্ধেয় শ্রী সলিল চৌধুরী। শৈশবের কিছুটা সময় কেটেছে আসামের চা বাগানে। বাঁশি ছিল তার প্রিয় বাদ্যযন্ত্র। আজ এই এত মানুষের ভিড়ে আমার মনে হয় না একজনও বাঙালি আছেন যাদের ছোটবেলার দিনগুলো কেটেছে তার লেখা বা তার সুর করা ছড়ার গান না শুনে। হয়তো সেদিন বুঝিনি গানের অন্তর্নিহিত অর্থ, কিন্তু সুরগুলো আজও এক মুহূর্তে সেই রোদ ঝলমলে দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়। এমনকি আমাদের পরবর্তী প্রজন্মকে এই দূর দেশেও আনন্দে ভরিয়ে রাখে।
মারাঠি সুরে বাঙালি কথা বলেছেন, আবার কখনো মালায়ালাম গানে সুর দিয়ে হয়ে উঠেছেন তাদের কাছের মানুষ। তিনি সলিলদা, সলিলদা, ছলিলদা পর্যন্ত তিনি বারবার প্রমাণ করেছেন মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, নো বাউন্ডারিজ।
তরুণ সলিল প্রাচ্য এবং পাশ্চাত্যের নানার সুর কারে নিয়ে যখন কলকাতায় এলেন, তখন শহরটির ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল একেবারে ভিন্ন। ব্যক্তিজীবনের গণ্ডি পেরিয়ে তিনি এগিয়ে এলেন সমাজ ও সমষ্টির পাশে। শুরু করলেন দেশের জন্য গান লেখা, আর মানুষের জন্য তৈরি করলেন প্রতিবাদের ভাষা। 1944 সালে মন্বন্তরকে ঘিরে লিখলেন কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। তেভাগা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে সৃষ্টি করলেন লড়াইয়ের গান। হেইসা মালো ধান হো, কাস্তেটা দাও শান হো, জান কবুল আর মান কবুল, আর দেব না আর দেব না, রক্তে বোনা ধান ওদের প্রাণ হো। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়ালে ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদে কলম ধরলেন। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। যোগ দিলেন IPTA বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে।
পথে এবার নামো সাথী, পথে হবে বলছে না। পথে এবার নামো সাথী, পথে হবে বলছে না। জলস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল দ্বিধায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল দ্বিধায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসে মানা। হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী নামো। আধুনিক সঙ্গীতকারের শিক্ষার প্রয়োজন অনেক বেশি। আনফর্চুনেটলি আমাদের দেশে কম্পোজার তৈরি করার জন্য কোনো প্রতিষ্ঠান নেই যেখানে কম্পোজিশন শেখানো হবে, যেখানে সঙ্গীত রচনা কি করে করতে হয়, কি করে অর্কেস্ট্রেশন করতে হয়। এক কথায় তিনি বুঝিয়েছেন অর্কেস্ট্রেশন কি, অব্রিগাটো কাকে বলে, গ্রুভ কি, কিভাবে একই গানে মাল্টিপল স্কেলস ব্যবহার করা যায়, কিভাবে হারমোনি করা যায় কণ্ঠ দিয়ে হুইসলিং এর মাধ্যমে। সলিল চৌধুরীর ম্যাজিকটা কোথায় জানেন? এই যে একটা ইনস্ট্রুমেন্ট, তার কমপ্লিট অ্যারেঞ্জমেন্ট উনি তৈরি করে দিতেন ওনার সহকারীদের জন্য। বিভিন্ন বাদ্যযন্ত্রে কতটা দক্ষতা থাকলে মানুষ এরকম সেলফ সাফিসিয়েন্ট হতে পারে, এখানেই সলিল চৌধুরী জিনিয়াস। তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে দিন তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো। আরো
করে তুলে রেখে দেয়। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি। সলিল চৌধুরীর কবিতা একগুচ্ছ চাবি। মানুষের জীবন, জীবিকা, প্রতিদিনের ক্লান্তি, তার মূল্যবোধ সবকিছুরই প্রতিফলন ঘটেছে সলিল চৌধুরীর সুরে। সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান বা সুকান্ত ভট্টাচার্যের রানার, এদের দুজনের চলার পার্থক্য তিনি শুধু সুরের মাধ্যমে তুলে ধরেছেন। রানারের অন্তহীন চলার একাকিত্ব কিংবা পালকি বাহকের ক্লান্তি, এই সব কিছুর মধ্য দিয়ে উঠে এসেছে মানুষের জীবন দর্শন, তার পথ চলার গল্প। ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার, রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রের পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার, কাজ নিয়েছে সে নতুন খবর রানার রানার রানার। সামনে দেখছি একটা চিত্রপট, চার্লি চ্যাপলিন বেহালা বাজাচ্ছেন আর পিয়ানোতে সলিল চৌধুরী। আনফর্চুনেটলি ছবিটা পাওয়া যায় না, কিন্তু ইতিহাস তো কথা বলবেই। চ্যাপলিনের লাইমলাইটের থিম মিউজিকের ইন্সপিরেশনে তৈরি হয়েছিল পল্লবিনী গো সঞ্চারিণী, মননা দিয়ে আর পারিনি। কখনো বা মোৎসার্টের 40th সিম্ফনি, কখনো বেথোভেন, কখনো রাশিয়ান মার্চ, কখনো পোলিশ ফোক। তার নিজস্বতাকে পাশ্চাত্যের সুরে মিশিয়ে দিয়েছেন তিনি। বাংলায় প্রথম সঙ্গীত পরিচালনা পরিবর্তন সিনেমা, বন্ধু ঋষিকেশ মুখার্জির সাহায্যে পরিচয় বিখ্যাত চলচ্চিত্রকার বিমল রায়ের সাথে। সেখান থেকেই শুরু তার মুম্বাই চ্যাপ্টার। রবীন্দ্রনাথের 2 বিঘা জমির আঙ্গিকে সলিল চৌধুরী লিখেছিলেন ছোট গল্প রিক্সাওয়ালা। গল্পটি ঋত্বিক ঘটক শোনালেন বিমল রায়কে। তার উপর তৈরি হলো 2 বিঘা জমিন, আর মিউজিক কম্পোজার সলিল চৌধুরী। আপনাদের নিশ্চয়ই মনে আছে টিভি সিরিয়াল দর্পণের টাইটেল মিউজিক, সেখানেও তার ম্যাজিক টাচ। ফিল্ম ডিভিশন অফ ইন্ডিয়ার বিভিন্ন ডকুমেন্টারিতে, এমনকি আরও অনেক ছবিতে তিনি অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন। আর একটা কথা বলে রাখি, বম্বে ইউথ ব্যান্ড, তার প্রতিষ্ঠাতাও সলিল চৌধুরী। কথা বলতে বলতে না একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে সেই গোল্ডেন এরাটাতে ফিরে যাই, যেখানে সলিল চৌধুরী তৈরি করেছিলেন এক সিনে ম্যাজিক।
जी रही हूँ मैं कि मुझको तुमसे प्यार है
সঙ্গেই পরিচিতিটা করিয়ে দেওয়ার আগে এইরকম একটা জায়গায় 49 জন ছোট থেকে বড় আমি সকলকে নিয়ে বললাম। আমি এক এক করে প্রত্যেকের সঙ্গে পরিচিতি করিয়ে দিচ্ছি। আর তারপরে এই অনুষ্ঠানটাতে নানা রকমভাবে আমাদের বহু মানুষ সাহায্য করেছেন, কিছু কিছু নাম না বললেই হয়, তো সেইটুকু আমি বলতে চাই। আমি নীলাঞ্জনা। ইচ্ছে করে সৌরভ, নয়নাঞ্জন, রাহুল, ইচ্ছা করে সবার ইচ্ছা করে তো ইচ্ছে করে রামদীর, नक्षत्र घोष, कृतिका भट्टाचार्य, Aridya, Anita, Rita, Alicia, Maya Bobby. আমার নাম হচ্ছে সানজি। আমি আরেকজনকে মাইক দেওয়ার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে আমাদের ঋতুপর্ণা, কোরিওগ্রাফি ওর, ওকে আমরা সবাই গুরুজি বলি। জোরে Vidhi Bhattacharya, Ayana Guha, Ardhika Banerjee, দেবলীনা চন্দ, Rishika Chanda, Ahili Mukherjee, Shumita Ghosh, Shreyan Banerjee, Ranvika Banerjee, Phala দাস, Adrina Karmarkar, Karina Mukherjee, Guha, শর্মিষ্ঠা গুহা, শতাব্দী, Arijit Das, Rishan Mukherjee, Hitaksha Bhattacharya, ইথাশ্রী দাস, दिव्येंदु नाम तो सुना ही होगा। Dhruvan, মধুরিমা, শতরূপা রায় চৌধুরী, ঋতুজা, Manali, কাজরি ভট্টাচার্য, আত্রেই, সঞ্চিতা, রেবা, রোজি। আচ্ছা আর কয়েকজন বাকি আছে, একটু পরিচিতিটা করিয়ে দিই। स्नेह बैनर्जी, মোটামুটি কাস্ট আমি দায়িত্ব নিয়ে পরিচিতি করিয়ে দিয়েছি, কিন্তু এই অনুষ্ঠানটা তৈরি করতে কয়েকজনের নাম না বললেই নয়। দূরে সুভাষিস দাশগুপ্ত, প্রত্যেক সময় আমাদের নানা ব্যস্ততার মধ্যে সাহায্য করেছে। দ্বিতীয় অভিক, যে আমাদের প্রেজেন্টেশন তৈরি করেছে। আর একজনের নাম আমি বলবো, সুপার প্রিটি স্বাগত মুখার্জি। যখন এই মানে অনেক অনুষ্ঠান অনেক বছর ধরে আমরা করছি, কিন্তু এটা লিখতে গিয়ে, কারণ শরীর চৌধুরীর এত বিস্তর কাজ মানে খুবই মুশকিল হচ্ছিল, স্বাগতদা কিন্তু আমাকে অ্যানেকডোট দিয়ে গেছেন আর কিছু কিছু ট্র্যাক এত সুন্দর করে আমাদের হেল্প করেছেন। তো এই কটার নাম না বললেই নয়। অ্যান্ড অফকোর্স আমাদের কালচারাল সেক্রেটারি শর্মিলা গীত আছে। আর আমি যখন উঠেছিলাম আমার সাথে 3টে চারাপোনা উঠেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ওদেরকে রসগোল্লা বান্ধবা বলি, আর একজন হচ্ছে 25 মাস। সমস্ত পরিচিতি শেষ, এবার আমরা স্টেজ থেকে টোটাল 52। থ্যাংক ইউ।